ঢাকার আশেপাশে এখন অনেক সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে। তো সবসময় ঘুরতে যাওয়ার জন্য এখন আর ঢাকার বাইরে যাওয়ার কিন্তু প্রয়োজন হয় না। ঢাকার আশেপাশেই কিন্তু আপনি সুন্দর সুন্দর রিসোর্ট পেয়ে যাবেন। এই ড্রেসটা সেই রোজার ঈদে গিফট পেয়েছিলাম। আমার গিফটের ড্রেস আরও অনেকগুলো রয়ে গিয়েছে, পরার সুযোগ হচ্ছিল না। যেগুলো এখনও পরা হয়নি এগুলো ম্যাক্সিমামই পার্টি ড্রেস, এই জন্যই পরা হয়নি। তো এই ড্রেসটা হচ্ছে ক্লজেট বাই রাখি পেজ থেকে ঈদের সময় গিফট পেয়েছিলাম। এই ড্রেসের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই ওড়নাটা। পুরাটা হচ্ছে নেটের মধ্যে কাজ করা, নেটের মধ্যে এরকম কাজ করা ওড়না আমার কাছে বেশ ভালো লাগে। আর পুরা ড্রেসটার মধ্যেই কাজ করা আছে। ক্লজেট বাই রাখি পেজের ম্যাক্সিমাম সময় কিন্তু শাড়ি আমাকে পরতে দেখেন, কিন্তু এখন কিন্তু ওনাদের পেজে এমন সুন্দর সুন্দর ড্রেসও আপনারা পেয়ে যাবেন। তো সেই দিন আমরা ফুল ফ্যামিলি সহ আম্মু আব্বু সহ চলে গিয়েছিলাম বর্ণছটা রিসোর্টে। তো রিসোর্টের একটা ডিটেলস ব্লগ অলরেডি আমার পেজে আপ করা আছে, তো এই ব্লগেও আমি ডিটেলসটা বলে দিব। আমরা এখানে এসেছিলাম একটা ডে লং প্যাকেজে। এটা হচ্ছে সাভারের জিরাবোতে, রিসোর্টটার নাম হচ্ছে বর্ণছটা রিসোর্ট। তো আমরা এসে লাঞ্চ করে সুইমিং করে এখন সবাই রুমে রেস্ট নিচ্ছে। তো আমি ভাবলাম পুরো রিসোর্টটা একটুখানি ঘুরে আসি। আর পুরো রিসোর্টটার মধ্যে অনেকগুলো দোলনা রয়েছে, বড়দের জন্য ছোটদের জন্য। তো এইটা হচ্ছে রুমের সামনে ছিল, এটা ছোটদের দোলনা। বিকেলের নাস্তাটা আমরা রুমেই নিয়ে এসেছিলাম, কারণ সবাই টায়ার্ড ছিল। তো এখানে কেক আর সিঙ্গারা আনা হয়েছে, এটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল না, আলাদাভাবে নিতে হয়েছে। আর নাস্তা করে এখন হচ্ছে আমি একটু ঘুরতে বের হয়েছি। আর এই পুরা রিসোর্টটার মধ্যে এত গাছগাছালি, আর এখানে দেখেন গাছের মধ্যে কাঠবিড়ালিও রয়েছে। এই রিসোর্টের মধ্যে অনেক ফলের গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে, আর প্রতিটা গাছের মধ্যে না নাম লেখা আছে যে কি গাছ। আর এটা হচ্ছে শতবর্ষী একটা বট গাছ, বিশাল বড় একটা বট গাছ হচ্ছে একদম রিসোর্টের মাঝখানে। এই রিসোর্টে ডে লং প্যাকেজ পাবেন, নাইট স্টে প্যাকেজ পাবেন। আমরা এর আগে কয়েকবার এসেছি, একবার রাতেও থেকেছি। তো এইবার আমরা ফ্যামিলি সহ শুধু ডে লং প্যাকেজেই নিয়েছি। তো আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম এটা হচ্ছে 1500 টাকার একটা প্যাকেজ ডে লং। এটার মধ্যে এন্ট্রি ছিল, দুপুরের লাঞ্চ ছিল, আর সুইমিং ছিল, এই তিনটাই ইনক্লুডেড ছিল। আর রুম আমরা আলাদাভাবে নিয়েছি। আর রিসোর্টের একদম মাঝখানে বিশাল বড় একটা পুকুরও রয়েছে, দুই পাশে ঘাট বাঁধানো আছে। পুকুরের মধ্যে এক ঝাঁক পাতিহাঁস নেমে একটু পরপর সাঁতার কাটে, যেটা দেখতে ভীষণ রকমের ভালো লাগে। রিসোর্টটা ঢাকার খুবই কাছাকাছি, সাভারে। উত্তরা থেকে আমাদের যেতে সময় লেগেছিল 40 মিনিটের মতো। আমি যখনই বোর ফিল করি, আমার তো ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। তো সবসময় তো ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার সময় সুযোগ হয় না। তো হাতে যখন কম সময় থাকে তখন আমরা চলে যাই রিসোর্টে ঘুরতে। আর সেদিন আম্মু আব্বু এসেছিল, তো আম্মু আব্বুকে সাথে নিয়েই চলে এসেছিলাম ঘোরার জন্য। ঢাকার কাছাকাছি রিসোর্টগুলো মোটামুটি ছোট সাইজের হয়, কিন্তু এই রিসোর্টটা কিন্তু বিশাল বড়। বেশ বড় বড় দুইটা মাঠ রয়েছে। ফ্রেন্ড সার্কেল সহ আসলে এখানে মাঠের মধ্যে আপনারা খেলাধুলা করতে পারবেন। আর বাচ্চাদের জন্য একটা পার্কও রয়েছে। এই পার্কে স্লিপার দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখন তো বিভিন্ন জায়গায় আসলে পার্ক আছে, কিন্তু আমাদের ছোটবেলায় কিন্তু এই যে জাতীয় শিশু পার্ক ছাড়া আর কোনো পার্ক ছিল না। তো ঘুরতে গেলে সেই শিশু পার্কে যেতে হতো। আর শিশু পার্কে গেলেই আমি সবার আগে স্লিপারে উঠতাম। আর এই জিনিসটার নাম কি আমি জানি না, এটা মনে হয় দুই পাশে দুইজন বসে তারপরে ব্যালেন্স করতে হয়। তো আমরা দুইজনে দুই পাশে বসে খুব ব্যালেন্স করার চেষ্টা করতেছিলাম। তো ফাইনালি কিছুই হয় নাই, বুঝতেছিলাম না আসলে এটা কিভাবে কি করা হবে। তো এরপরে নেমেই গেলাম। এই রিসোর্টে আমি এর আগেও কয়েকবার এসেছি। তো এই রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা আমার কাছে মনে হয় এই জায়গাটা। এই যে পাশে যে বিলটা দেখা যাচ্ছে, এটা পুরা খোলা একটা জায়গা। এটার সৌন্দর্য এক একবার এক এক রকম থাকে। যখন কাশফুলের সিজন থাকে তখন হচ্ছে কাশফুলে ভরা থাকে। আর এখন যেহেতু পানির সময়, এখন হচ্ছে পানিতে ভরা। মানে রিসোর্টটা হচ্ছে মাঝে, আর চারোদিকে হচ্ছে এরকম খোলা মাঠ। এরকম খোলা মাঠ থাকার কারণে রিসোর্টটা খুবই নিরিবিলি। এই রিসোর্টে গেলে আপনারা চেষ্টা করবেন সুইমিং পুল এরিয়ার পাশে যে এই রুমগুলো আছে এগুলোতে থাকার। আমরা নাইট স্টে করেছিলাম এই রুমটাতে। এই রুম থেকে হচ্ছে রিসোর্টের ভিউটা সবচেয়ে বেশি সুন্দর। তো সন্ধ্যা তো হয়ে এসেছে, আমরা আজকে নাইট স্টের কোনো প্যাকেজ নিয়ে নেই। যেটা বললাম আমরা ডে লং একটা প্যাকেজ নিয়েছিলাম। তো এখন হচ্ছে বের হয়ে যাব। বের হওয়ার আগে পুরো রিসোর্টটা একটু ঘুরে বেড়ালাম। আর রিসোর্টের আরও ব্লগ কিন্তু অলরেডি আমার পেজে আপ করা আছে, আপনারা চাইলে সেই ব্লগগুলো দেখে আসলেও আরও আইডিয়া পেয়ে যাবেন এই রিসোর্ট সম্বন্ধে। আর রিসোর্টের বিভিন্ন প্যাকেজ সম্বন্ধে জানতে ওনাদের পেজটা ঘুরে আসতে পারেন, আমি পেজটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব। তো এখন হচ্ছে চা খেতে চলে আসছি। প্রাপ্তি সুইমিং পুলে যে আজকে কি মজাটা করলো। এর আগেও তো প্রাপ্তিকে নিয়ে আমরা সুইমিং পুলে গিয়েছি, কিন্তু ওকে নামানো হয় নাই। তো এই প্রথমবারের মতো ওকে পানিতে নামানো হয়েছে। তো এই জন্য সে ভীষণ রকমের খুশি।